সাহারা মরুভূমি থেকে ভূমধ্যসাগরের তীর পর্যন্ত বিস্তৃত সিরিয়া একটি প্রাচীন ভূমি, যা ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির বিশাল ভাণ্ডার। এই স্থানটি একদিকে মানব সভ্যতার প্রথম ইতিহাস বহন করে, আর অন্যদিকে বর্তমানে যুদ্ধের ধ্বংসাবশেষ, যার মাটি বারবার রক্তাক্ত হলেও আশা কখনো মেলানো হয়নি, যেখানে প্রতিটি ইট গাঁথা হয়েছে ঐতিহ্যের গল্পে, আর প্রতিটি ধ্বংস ইঙ্গিত দেয় পুনর্গঠনের সম্ভাবনা। তথ্যপ্রবাহের আজকের পর্বে আমরা এই সিরিয়া সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্যই জানব। সিরিয়া, যার প্রাচীন নাম শাম, এটি সেই ভূমি যেখানে মানব সভ্যতার প্রথম সূচনা হয়। প্রায় ৮,০০০ বছর আগে মেসোপটেমিয়া এবং মিশরের সাথে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হিসাবে এটি আবির্ভূত হয়। এটি ছিল পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি কেন্দ্র। এখানে গড়ে উঠেছিল প্রথম শহর রাষ্ট্র, এবং যেখানে আবিষ্কৃত হয়েছিল বিশ্বের প্রথম বর্ণমালা। খ্রিস্টপূর্ব ৩৩২ সালে আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর সিরিয়ার উপর গ্রিক সংস্কৃতির প্রভাব পড়ে। পরবর্তীতে রোমান সাম্রাজ্যের অধীনে এটি একটি গুরুত্বপূর্ণ প্রদেশে পরিণত হয়। সপ্তম শতাব্দীতে ইসলামী উম্মাহর অধীনে সিরিয়া একটি নতুন যুগে প্রবেশ করে। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যকে পরাজিত করে এবং দামেস্ককে ইসলামী খেলাফতের রাজধানী হিসাবে ঘোষণা করে। এই সময়ে সিরিয়া শিল্প ও সংস্কৃতির একটি কেন্দ্রে পরিণত হয়। মঙ্গল এবং তৈমুর লং এর আক্রমণের পর মধ্য এশিয়া থেকে আসা ওসমানী তুর্কিরা মামলুকদের পরাজিত করে সিরিয়া দখল করে। ষোড়শ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের অধীনে সিরিয়া স্থিতিশীলতার এক যুগে প্রবেশ করে। এরপর প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স সিরিয়াকে তাদের উপনিবেশে পরিণত করে। ১৯৪৬ সালে অনেক সংগ্রামের পর সিরিয়া স্বাধীনতা অর্জন করে। সিরিয়া পশ্চিম এশিয়ার একটি দেশ। এর উত্তর পূর্বে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, দক্ষিণ পশ্চিমে ইসরায়েল এবং পশ্চিমে লেবানন ও ভূমধ্যসাগর অবস্থিত। দেশটির আয়তন প্রায় ১,৮৫,১৮০ বর্গ কিলোমিটার। এর রাজধানী দামেস্ক, যা বিশ্বের অন্যতম প্রাচীন শহর। সিরিয়ার জলবায়ু প্রধানত ভূমধ্যসাগরীয়। এখানে গ্রীষ্মকালে গরম ও শুষ্ক এবং শীতে ঠান্ডা, তবে পূর্ব দিকের মরুভূমির অঞ্চলগুলো বেশ শুষ্ক এবং রুক্ষ। সিরিয়ার ভূমি উর্বর, কিন্তু অব্যবস্থাপনার কারণে কৃষি উৎপাদনে রয়েছে চরম ঘাটতি। সিরিয়ার স্বাধীনতার পর এটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে ছিল। ১৯৭১ সালে হাফিজ আল আসাদের ক্ষমতা গ্রহণের পর একটি স্থিতিশীল শাসন প্রতিষ্ঠা পায়। তবে ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধ দেশটিকে চরম সংকটে ফেলে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়। এটি পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয়। এই গৃহযুদ্ধে কয়েক লক্ষ মানুষ নিহত হয় এবং প্রায় ১ কোটি মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। সম্প্রতিকালে বিদ্রোহীদের আক্রমণের ফলে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হন। সিরিয়ার লোকসংস্কৃতি তার ঐতিহ্যের সাক্ষী। আরবি প্রধান ভাষা হলেও এখানে কুর্দি, আর্মেনিয়ান এবং আশিরিয়ান সংস্কৃতির প্রভাবও রয়েছে। সিরিয়ার ঐতিহ্যবাহী সঙ্গীত, শিল্প এবং রান্না বিশ্বজুড়ে বিখ্যাত। সিরিয়ানরা তাদের খাদ্য, সঙ্গীত এবং লোকশিল্পের জন্য পরিচিত। সিরিয়ার ঐতিহ্যবাহী খাবার যেমন হুমাস, ফালাফেল এবং কাবাব বিশ্বব্যাপী জনপ্রিয়। সিরিয়ার সঙ্গীত এবং নাচ আরব বিশ্বের অন্যতম আকর্ষণ। বর্তমানে সিরিয়া একটি বিধ্বস্ত দেশ। গৃহযুদ্ধের কারণে দেশটির অবকাঠামো, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে কিছু অঞ্চলে স্থিতিশীলতা ফিরলেও রাজনৈতিক সমাধান এখনও অনেক দূরে। তুরস্ক, রাশিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো সিরিয়ার সংকটে জড়িত। এই আন্তর্জাতিক হস্তক্ষেপ দেশটির সমস্যাকে আরও জটিল করে তুলেছে।
যার মাটিতে প্রাচীন সভ্যতার শেকড়, আজও এক প্রতিশ্রুতিময় ভবিষ্যতের স্বপ্ন দেখে। এই দেশের ইতিহাস আমাদের শেখায়, ধ্বংসের মধ্যেও নতুন সম্ভাবনার জন্ম হয়।